চব্বিশ অভ্যুত্থান 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 71 সালের অভ্যুত্থানের দাবি কি? সরকার প্রধানের পরামর্শ অনুযায়ী রায় দিবে। এটা তো আপনার সবাইকে প্রশ্ন করা দরকার। পুলিশ কি চায় রাজাকারকে পাহারা দিতে? এই পুলিশ কি তাহলে 71 বিরোধী পুলিশ? এই পুলিশ কি তাহলে পাকিস্তানের পুলিশ যারা 71 বিরোধী শক্তি? তাদের কিভাবে বেকসুর খালাস দেওয়া হয়? 24-এর গণহত্যার প্রতি। সুতরাং 24-এর গণহত্যাকারীদের বিচার ছাড়া, 71-এর গণহত্যাকারীদের বিচার ছাড়া বাংলাদেশে আমার মা মাটি মহল্লা নিয়ে কোনো নতুন রাজনীতি সূত্র হতে পারে বলে আমরা বিশ্বাস করি। পুলিশের কথা নিয়ে আসলে আমরা কোনো অবাকই হয়েছি, কারণ আমরা তো জানি পুলিশ তো বাংলাদেশের পুলিশ। অতএব বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার, বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পৃক্ত এই পুলিশ, তাই না? অতএব যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, যারা বাংলাদেশের অস্তিত্বের বিপক্ষে দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি তখন কেন পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে? এই প্রশ্নের উত্তর তো আসলে আমাদের খুঁজে বের করতে হবে। তবে পুলিশ কি চায় রাজাকারকে পাহারা দিতে? এই পুলিশ কি তাহলে 71 বিরোধী পুলিশ? এই পুলিশ কি তাহলে পাকিস্তানের পুলিশ? এই পুলিশ তো তাহলে আমার মায়ের পুলিশ না, এই পুলিশ আমার মাটির পুলিশ না, এই পুলিশ আমার মহলার পুলিশ না। এই পুলিশ আমার মা মাটি মহলাকে রক্ষা করতে চায় না, এই পুলিশ আমাকে রক্ষা করতে চায় না, আমার দেশের মানুষকে রক্ষা করতে চায় না। এই পুলিশ রক্ষা করতে চায় দেশ বিরোধী শক্তিকে, আমলাদেরকে, রাজাকারকে। এই পুলিশ এবং গতবর্তী পুলিশ রক্ষা করতে চেয়েছিল হাসিনাকে। অতএব এই পুলিশ যারা 71-এর গণহত্যাকারীদের রক্ষা করতে চায় এবং গত প্রশাসনের পুলিশ যারা 24-এর গণহত্যাকারীদের রক্ষা করতে চেয়েছিল, তাদের মধ্যে আমরা কোনো মৌলিক পার্থক্য দেখি না। দেখুন, এই বিক্ষোভ মিছিলটা আমরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেছি, যে কারণে কোনো ব্যানারও ছিল না। আপনারা দেখেছেন, আমরা যখন শুনেছি এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে, তখন আমাদের মনে